হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়ান্স এগেন তোমাদের কাছে অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। এটা তোমরা দেখতে পাচ্ছ চিজ স্যান্ডউইচ, সাথে টক দই আর লস্যি। আর এটা হচ্ছে চাউমিন, হাক্কা নুডল বা হাক্কা চাউ যেটাই বলো। তার সাথে রয়েছে ভিনিগার, সয়া সস, আর এখানটা রয়েছে ভিনিগারে ডোবানো কাঁচা লঙ্কা। তো কিছুদিন আগে আমরা গেছিলাম একটা সাইটে ভিজিট করতে। তো সেখানটায় একটা রেস্টুরেন্টটার নাম আমার ঠিক একটা মনে পড়ছে না। তো খাওয়ার সুটানি বা এরকম কিছু একটা নাম। তো ওখান থেকে আমরা ফ্রেন্ডরা মিলে নুডল অর্ডার করেছিলাম। একটা ছিল এগ হাক্কা নুডল বা হাক্কা চাও, আর একটা ছিল ভেজ হাক্কা নুডল। তো সেটা আর কি আমরা খুব এনজয় করেছি। ফুড কোয়ালিটিটা আর কোয়ান্টিটিটা খুব ভালো ছিল। আর কোয়ালিটিটার সাথে সাথে আমি দেখলাম যে অয়েলটাও প্রপারভাবে মেনটেন করেছে। তো তোমাদের এইখানটা আমি ডেফিনেটলি সাজেস্ট করব। তো আমি নেক্সট ভিডিওতে ডেফিনেটলি এই রেস্টুরেন্টের নামটা বলে দেবো। আমার এই মুহূর্তে ঠিক নামটা মনে পড়ছে না। তো আমি মনে করার চেষ্টা করছি, যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত মনে পড়ে যায় আমি ডেফিনেটলি নামটা তোমাদের সাথে শেয়ার করবো। এখানে আমার মনে হলো এটা ফাইন ডাইনিং একটা আউটলেট ছিল, যেখানে আমি দেখতে পেলাম যে নানান রকমের ফুড আইটেম ছিল, আর ফুডগুলো আর কি একটু এক্সপেন্সিভও ছিল। সাথে অর্ডার করে দিয়েছিলাম হচ্ছে ভার্জিন মোহিতো। তো ভার্জিন মোহিতোটাও খুব ভালো ছিল, কিন্তু আমি অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এটার কোয়ান্টিটিটা আমি কমই দেখলাম। যদিও কোয়ালিটিটা ঠিকই ছিল, কিন্তু আমার মনে হলো যে আমি এর আগে যতগুলো ভার্জিন মোহিতো খেয়েছি তার থেকে এটাতে একটু মিষ্টিটা বেশি লেগেছে। এনিওয়েজ, তো নুডলটা ভালো লেগেছিলো বলে ফার্স্টে ভেজ হাক্কা চাও অর্ডার করেছিলাম। তো যেহেতু এটা ভালো লেগেছিলো সেই জন্য পরে আবার ভেজটাকে আপগ্রেড করে নন ভেজ মানে হচ্ছে এগ হাক্কা নুডল অর্ডার করেছে। আর এটা হচ্ছে আমাদের যে দেখতে পাচ্ছ, এটা সিজওয়ান ম্যাগি। এটা আমাদের অফিসেরই থার্ড ফ্লোরে পাওয়া যায়, ছোট্ট একটা ক্যাফেটেরিয়া আছে সেখানে। আর এটা হচ্ছে আমার অফিসের একটা লাঞ্চের মেনু। আমি বাড়ি থেকে পাস্তা নিয়ে গেছিলাম, তো সেটারই একটা ছোট্ট ক্লিপ নিয়েছি যে তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে তার পরের দিনে। তো অনেকগুলো ছোট ছোট ক্লিপ ছিল যেগুলো আমার অনেক সময় হয়েছে শর্টসেও আমি আপলোড করতে পারিনি। তো সেইগুলোকেই আমি ছোট বড় করে আপলোড করেছি, ঠিক আছে। তো একসাথে এটাকে কম্বাইন করে অনেক সময় হয়নি, তো সেই জন্য এবার এই থার্ড ফ্লোরেই এটা হচ্ছে রাধা পল্লবী, সাথে আলুর তরকারি আর আমের চাটনি ছিল। তো ওনারা বললেন যে খুব ভালো, তো আমি ট্রাই করলাম। এমনি ঠিকঠাকই ছিল। আর একদিন বৃষ্টির ওয়েদারে আমি ভাবলাম যে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা একবার খেতে খুব ইচ্ছা করছিল। আর বাইরের ওয়েদারটাও ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য খুব সাপোর্টিভ ছিল। যদিও ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য কোনো ওয়েদার সাপোর্টের দরকার হয় না, এনি টাইমস ম্যাগি আর ফ্রেঞ্চ ফ্রাইটা আমার ফেভারিট। তো যাই হোক, আমি এটাতে পেলাম। আর ফ্রেঞ্চ ফ্রাই ম্যাগি কার নেই বা ফেভারিট, খুব কম লোকই হবে। তো এটাও আর এক দিনের হচ্ছে সিজওয়ান ম্যাগি, আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, আর লস্যিও ছিল তার সাথে। তো সেটার ক্লিপটা নেওয়া হয়নি। এটাও খুব ভালো। এবার তারপরের সাথে সাথে আমার ঢোকলাটাও ট্রাই করেছিলাম। ঢোকলাটাও খুব ইয়ামি ছিল, ডিলিশিয়াস ছিল। আর এই যে ভিডিওগুলো সব দেখাচ্ছে এগুলো সব আমাদের অফিসেরই থার্ড ফ্লোরে, ঠিক আছে। এই মেনুগুলো রয়েছে, শুধু ওইটাই একটা ফুডের নুডল মানে ছিল, যেটা ভেজ হাক্কা নুডল, যেটা বললাম যে রেস্টুরেন্টের নামটা আমার মনে পড়ছে না খুব একটা। আমার ঠিক মানে অনেক সময় হয় না, মাথায় আসছে কিন্তু মুখে আসছে না। আর এটা হচ্ছে ফ্রাইড রাইস ছিল, আর সাথে মাছ ভাজা ছিল। এটা অফিসের ক্যাফেটেরিয়াতে বসে আমি বাড়ি থেকে টিফিন নিয়ে গেছিলাম সেটা। আর পরেই আবার ঢোকলাটা আগের দিন খুব ভালো লেগেছিলো বলে পরেই আমি 2 প্লেট অর্ডার করেছিলাম। এটা ফ্রেশলি ওরা বেক করে বানিয়ে সার্ভ করছিলেন। তো এটা গরম গরম ছিল, প্লাস কোকোনাটের যে সাথে মিঠা চাটনিটা ছিল, প্লাস লঙ্কা ছিল। মানে একবারে এক কথায় বলা যায় যে অসাম ছিল। পরেই একদিন চলে গেছিলাম ফ্রেন্ডদের সাথে কোল্ড কফি আর ফ্রেঞ্চ ফ্রাইটা টেস্ট করার জন্য। এটা ফ্রি টাইম মি টাইম হয় না, সেটাতে ভাবলাম যে যাই, গিয়ে ওটা করি। এবার তার সাথে আমার এক কলিগের সঙ্গে আমরা গেছিলাম এগ বিরিয়ানি ট্রাই করতে, এই সিমলা বিরিয়ানিতেই আমার। আর তার সাথে ছিল ভেটকি মাছের এটা একটা কষা কষা মতন করে দিয়েছিল, ভেটকি কারি। তো এটাও খুব ইয়ামি ছিল।
আর তার সাথে এগ বিরিয়ানি ছিল। তো এগ বিরিয়ানিটাও ভালো, লাস্টে বেশি হয়ে গেছিলো, খেতে পারছিলাম না। তো এনিওয়েজ এটা ছিল। তার সাথে সাথে মানে বিরিয়ানিটায় দুটো করে ডিম ছিল আর তার সাথে একটা আলু ছিল। বিরিয়ানির চালটাও খুব সুন্দর ছিল। আর ভাবলাম যে বিরিয়ানি শুধু খাবো, তার সাথে একটা ভেটকি মাছের ডিশ ছিল, সেটা ট্রাই করলাম, সেটাও খুব ভালোই লেগেছে। আর সাথে স্যালাডও অর্ডার করা হয়েছিল, গ্রিন স্যালাড ছিল, যার মধ্যে কী ছিল, শসা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, লেবু, মানে নর্মালি যেটা থাকে। আর তার সাথে সাথে স্প্রাইট ছিল, কোল্ড ড্রিঙ্কস তো ছিলই। তো এটা একটা ব্যাপার। আর এটা হচ্ছে অন্য একটা রেস্টুরেন্টে, যেখানটায় ছিল ফিশ ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই একসাথে কম্বো, আর তার সাথে মেয়োনিজও ছিল। তো ফিশ ফ্রাইটা খুবই ডিলিশিয়াস ছিল আর ভেটকি মাছের ছিল। আর যদিও এটা আমি ভেঙে দেখাচ্ছি না, কিন্তু ফিশ ফ্রাইটা যেটা ছিল সেটা পুরো মানে যেটা ফিশের কোয়ালিটিটা ইউজ করা হয়েছিল সেটা খুবই ভালো। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে আমার একদিন খুব বরবটি দিয়ে আলু দিয়ে ম্যাগি করলে কেমন হয় সেটা খেতে ইচ্ছে করছিলো, তো বাজার থেকে ফ্রেশ বরবটি এনেছিলাম, আর বাড়িতে তো আলু থাকেই, তো সেটা দিয়ে আমি একটা ম্যাগি বানিয়েছিলাম, সেটারই ক্লিপ। আর এটা হচ্ছে আমার অফিসের লাস্ট দিনে আমার ফ্রেন্ডরা মিলে আমাকে পাওভাজি পার্টি দিয়েছে, তো এটা হচ্ছে সেটারই ভিডিও। পাওভাজিটা খুবই ইয়ামি ছিল। আর এটাও আর একটা ভিডিও। এটা হচ্ছে ছিল ভেজ বার্গার, ক্রিসপি বার্গার, এটা নন ভেজ ক্রিসপি বার্গার। তো এটাও আর কি একটা ক্লিপ ছিল। আসলে অনেক সময় হয় ছোটো ছোটো ক্লিপ শর্টে শেয়ার করবো বলে তুলে রাখা হয়, কিন্তু নানান কারণ অনেক সময় এডিট করা হয় না বা আপলোড করা হয় না। কিছু কিছু করি, হয়তো সবগুলো করা হয়ে ওঠে না, তো সেইগুলোকেই আমি বড় একসাথে কম্বাইন করে একটা ভিডিও ক্লিপ হিসাবে তোমাদের সাথে শেয়ার করছি। তো এটাও খুব ডিলিশিয়াস ছিল। আমার ফ্রেন্ডকে বললাম যে দেখা, এটা একটু দেখি। এটা হচ্ছে নন ভেজ, মানে হচ্ছে ক্রিসপি বার্গার, চিকেন ক্রিসপি বার্গার, ঠিক আছে। তো এটা একটা ছিল, আর এটা ছিল ক্রিসপি ভেজ মোমো আর ক্রিসপি নন ভেজ মোমো। তো আমি ভেজ নিয়েছিলাম, ও নন ভেজ নিয়েছিল। ক্রিসপি ভেজ মোমোটা হচ্ছে ভেজিস দিয়ে বানানো হয়, আর ও নন ভেজটা চিকেন ছিল। অনেক সময় পকও ইউজ হয়, তো এটা পক ছিল না, এটা চিকেন ছিল। আর তার সাথে তো সসটা ছিল আর কেচাপও দিয়েছিল, কিন্তু আমার একদমই ওকেও লাগেনি, বিলো অ্যাভারেজ লেগেছে, মানে খুবই বেশি কড়কড়ে করে দিয়েছিল। এর থেকে আমার স্টিম মোমোটাই বেটার লাগে। আর তার সাথে মালাই কুলফি ছিল, মালাই কুলফিটা অসম ছিল। তো ওয়াও কুলফি থেকেই এটা অর্ডার করা, তো এটা খুব ভালো। আর এটা হচ্ছে আমার অফিসে শেষ দিনে আমাদের ফ্রেন্ডরা মিলে, লিফটে মিলে সবাই মিলে আমরা ক্লিপ নিয়েছিলাম, তো সেটারই একটা পার্ট। যদিও এটার শর্টটা আমি আপলোড করেছিলাম, বাট তাও এটা আমি লং ভিডিওতেও অ্যাড করলাম। আর এটা হচ্ছে এই আমার ফ্রেন্ডের সাথে, ফ্রেন্ড কাম কালিগ, তার সাথে গিয়ে এই হলদিরামে এই রাজ কচুরিটা ট্রাই করেছিলাম। এটা আমাদের সবার ফেভারিট, যদিও আগের মতো নেই। আগে যেই টেস্টটা পেতাম, যে কোয়ালিটি আর কোয়ান্টিটিটা মেনটেন হতো, সেটা এখন কোয়ান্টিটি সব কিছুতেই আর কি এটা কম্প্রোমাইজ হয়েছে, আমি এটা নোটিস করলাম। বিকজ কোয়ালিটিতেও এখন দেখলাম যে আগের মতো মানে সেই টেস্টটা নেই, আর কোয়ান্টিটিও কম ছিল। আর মানে এই যে পুরো গোটা ব্যাপারটা, এটাতে কোয়ান্টিটির কম ছিল, প্লাস হচ্ছে এই যে পুরিটা ছিল, পুরিটা আগের মতন টেস্টি না, এটা একটু তেলচিটে গন্ধ বেরোচ্ছিলো। আর এটা হচ্ছে তার সাথে অর্ডার করা হয়েছিল ফালুদা কেশর পিস্তা কুলফি, যেটা এটা আমার খুব ফেভারিট, এটা খুব ভালো লেগেছে। এটাতে পিস্তা দেখলাম যে অনেক বেশি পরিমাণেই দেওয়া আছে। তো যেগুলো আগে আমি মাঝে মাঝে হয়তো 1 বছর 1.5 বছর আগে বা 2 বছর আগে খেয়েছিলাম, তখন কিন্তু পিস্তাটা কম ছিল। এখন অবশ্য দামটাও বেড়ে গেছে, যেটা 80 টাকা ছিল সেটা 100-র বেশি। এটা হচ্ছে আমার অফিসের লাস্ট ওয়ার্কিং ডেজের আগের দিন আমি অফিসে যখন গেলাম। তো এখানে হচ্ছে আমরা একটা ছোট্ট মতো মিনি পার্টি করলাম আমার ফ্রেন্ড আর কলিগের সাথে। তো সেটা হচ্ছে আমি অর্ডার করেছিলাম প্রন বিরিয়ানি, আমার ফ্রেন্ডের জন্য অর্ডার করা হয়েছিল ভেটকি বিরিয়ানি। আর তার সাথে ওরা বলেনি, যদিও পরে দেখলাম যে টেবিলে দিয়েছে, এটা হচ্ছে ভেটকি মাছের কালিয়া, ওই আগের দিনের মতনই। আর সেটার সাথে দেখলাম যে ভেটকি মাছের বিরিয়ানির সাথে ভেটকি মাছের কালিয়া, তার সাথে আমাদের দিয়েছিল ভিনিগারে ডোবানো অনিয়ন, আর হচ্ছে জল তো ছিলই, আর রায়তাটা ওরা কমপ্লিমেন্টারি ডিশ হিসাবে দিয়েছিলেন। আর সেটার সাথে সাথে আর কি মানে চাটনি ছিল, প্লাস অনিয়নের
মানে ভিনিগার অনিয়নও ছিল, এটাও টেস্টি ছিল। তো অতিরিক্ত হয়ে গেছিলো, লাস্টে বিরিয়ানিটা তো ফুল হয়ে যায়, তো সেটা খাওয়া যাচ্ছিল না। তো এনিওয়েজ এটা হচ্ছে প্রন বিরিয়ানিটা। এটা লার্জ সাইজ প্রন, যদিও গলদা বলছিল, গলদা মনে হলো না আমার। এটা 8 পিস প্রন ছিল, আর ভেটকি বিরিয়ানিতে 2 পিস ফ্রায়েড ভেটকি মাছের ফিলে ছিল। তো মাছটা ফ্রেশ ছিল, আর ভেটকি বিরিয়ানিটাও ভালো লাগছিলো, প্রন বিরিয়ানিটাও ভালো লাগছিলো। তো মোদ্দা কথা এমনি কোয়ালিটিটা মেনটেন হয়েছে। আর ওটা হচ্ছে অনিয়ন দেওয়া ছিল পিস পিস করে, আর ওটা হচ্ছে ভিনিগারে দেওয়া ছিল। যাই হোক, আশা করি তোমাদের আজকের ভিডিওটাও তোমাদের সবার খুব ভালো লাগবে। প্লিজ ডু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর এরকম আরও ভিডিও পেতে প্লিজ আমাকে ফলো করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।